তার হয়েছে থানায় যতক্ষণ ছিল তারা অনেক কিছু স্বীকারোক্তি দিয়েছে, কিন্তু যখন ডিবির কাছে গেল ডিবি তড়িঘড়ি করে তাদেরকে রিমান্ডে না আনি তাদের কাছ থেকে জবানবন্দি নিয়ে কোর্টে পাঠাই দিচ্ছে। কিন্তু ডিবি তো রিমান্ড আনলো ঠিকই, কিন্তু ডিবি যে আবার একটা সাংবাদিকদের সাথে যে ব্রিফিংটা দিল, সেটা তো আমি আর আগেও আমার প্রেস কনফারেন্সে আমি বলার চেষ্টা করেছি, হ্যাঁ। সেই ব্রিফিং গুলো টোটালি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। এটা না, এবং আমি উদাত্ত আহ্বান জানিয়েছিলাম সাংবাদিকদেরকে জি। যে আপনারা এসে দেখেন আমাদের এই 13 নম্বরে আজকে পর্যন্ত ফুটপাতে কোনো চাঁদাবাজি হয় কিনা, হয়েছে কিনা। 5 তারিখের পর থেকে 13 নম্বরে ফুটপাতে চাঁদাবাজি টোটালি বন্ধ। এটা আমার একার উদ্যোগে এরকম না, এই উদ্যোগে আমরা যারা এই এলাকায় রাজনীতি করি সকলে একটাই সিদ্ধান্ত ছিল আমাদের, যে এই এলাকা চাঁদাবাজ মুক্ত হবে। আচ্ছা, এটা যাই হোক, ডিবি যে কথাগুলি বলেছেন। তারপরে দ্বিতীয় ইস্যু যেটা ডিবি ময়লা সেখানে বললো যে ময়লা ব্যবস্থাপনা নিয়ে, টেন্ডার নিয়ে। জি ভাই, সেই দিনও আমি উদাত্ত আহ্বান জানিয়েছি, সিটি কর্পোরেশন এই পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোন ওয়ার্ডই টেন্ডার বিজ্ঞপ্তি করে নাই বা আহ্বান জানায় নাই। জি, তাহলে সেই ময়লা নিয়ে কেন প্রশ্ন আসবে? কেন ভাগাভাগি টাকা নিয়ে? আপনি আমার এই এলাকার সাংবাদিক, আপনি কি শুনছেন কোথাও না, আমি শুনি না। যে ময়লা নিয়ে কারোর সাথে কারো গ্যাঞ্জাম হয়েছে? এটা হয় না। তাহলে এটা তো আপনারাই সাক্ষী, আপনারা যারা এই এলাকা না। আপনারাই সাক্ষী এটা, যে আমাদের এলাকায় চাঁদাবাজি নাই, আমাদের এলাকায় ময়লার টাকা নিয়ে ভাগাভাগিতে কোনো ঝামেলা নাই। ময়লার টাকা, ময়লা যারা সুইপার তারা মূলত ময়লা টানে। জি, এইখানে কেন রাজনৈতিক ব্যক্তিত্ব আসবে? তাহলে এই যে ব্রিফিং, আর এই ময়লার তো টেন্ডারও হইল না ভাই। তাহলে এই যে ডিবি যে ব্রিফিংটা করলো, এটা পুরো মিথ্যা একটা ব্রিফিং দিচ্ছে। অবশ্যই এইখানে আসামি পক্ষের কেউ সুকৌশলে হ্যাঁ, মামলার মোটিভ ঘোরানোর জন্য জি, তার নিজের মতো করে একটা নাটক সাজিয়ে টোটাল মামলাটা যেন মূল তদন্ত থেকে অন্যদিকে মোড় ঘোরায়, এইটারই সূক্ষ্ম একটা চেষ্টা চালিয়েছে। তাহলে এটা কোন আসামের পক্ষে হয়ে এটা আসামির একটা স্টেটমেন্ট। এটাই আছে।